নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আজকে করব চিলি চিকেন। একদম ঘরোয়া পদ্ধতিতে এরকম চিলি চিকেন বাড়িতে কিভাবে বানিয়ে নেবে চলো তোমাদের সেটা দেখাই। ফ্রাইড রাইস কিংবা পোলাও, রুটি কিংবা পরোটা, তোমরা সব কিছুর সঙ্গে এই চিলি চিকেনটা খেতে পারো। খেতে অসাধারণ হয় এবং বাড়িতেই তোমরা সহজেই বানিয়ে নিতে পারো। আর তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, একটু স্কিপ না করে। প্রথমে আমি 500 গ্রাম এখানে বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো জল, অল্প ভিনেগার আর লবণ দিয়ে পুরো 1 ঘন্টা মতো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে 1 ঘন্টা না পারলেও আধা ঘন্টা রাখার চেষ্টা করবে। আমি কিন্তু এটা পুরো 1 ঘন্টা রেখেছিলাম। আর তোমরা লেবুর রস দিতে পারো ভিনেগারের বদলে। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব। 1 ঘন্টার পর মাংসটাকে ভালোভাবে জল থেকে নিংড়ে আমি তুলে নেব। সবগুলো মাংস একইভাবে জল থেকে নিংড়ে আমি তুলে নিয়েছি। এরপর মাংসের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম প্রথমে, তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো, এরপর দিলাম রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা, এরপর দিলাম কাঁচা লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। এরপর এর মধ্যে অল্প লবণ দিলাম। লবণটা আমি অল্প পরিমাণেই দিলাম, কারণ লবণ জলে মাংসটা অনেকক্ষণ ভেজানো ছিল, মাংসের মধ্যে ভালোভাবেই কিন্তু লবণটা ঢুকে গেছে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর দিলাম সোয়া সস। এরপর দিলাম কর্নফ্লাওয়ার, এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এরপর সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাংসের মধ্যে। আর এই ব্যাটারটা যেন একদম পাতলা না হয়, একটু কিন্তু গাঢ় টাইপের রাখতে হবে। সবগুলো উপকরণ আমি মাংসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার পরও এখানে আমি 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তোমরাও আধা ঘন্টা মতো রাখার চেষ্টা করবে, দিলে কিন্তু মাংসটা ভালো হয় ভাজার পক্ষে। এরপরে আমি প্রথমে ক্যাপসিকাম কেটে নিলাম। আর যেরকম চিলি চিকেনে ক্যাপসিকাম কাটা হয় এরকমভাবে আমি কেটে নিয়েছি। কাটাটা তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের কেটে নিতে সুবিধা হয়। এরকমভাবে প্রথমে ক্যাপসিকাম কেটে নিয়েছি, এরপর পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা, একটা পেঁয়াজকে আমি দুভাগ করেছি, আবার সেই দুভাগের মাঝখানে আবারও কেটে নিয়েছি। মোট আমি একটা পেঁয়াজকে 8 ভাগ করেছি। এরপর পেঁয়াজের যে একটা লেয়ার থাকে আমি সে লেয়ারগুলো ছাড়িয়ে নেব। চিলি চিকেনের পক্ষে এরকমভাবে পেঁয়াজটা কিন্তু কাটতে হয়। তোমরাও পেঁয়াজটা এরকমভাবেই কেটে নেবে। একটা লেয়ার কিন্তু এরকমভাবে আমি ছাড়িয়ে নেব। সবগুলো পেঁয়াজ একইভাবে আমি ছাড়িয়ে নেব। এখানে আমি 3 থেকে 4টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর একটাই কিন্তু ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম তোমরা আরও অন্য কালারেরও নিতে পারো। এরপর আদা, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখায়নি। এরপর টমেটোটাকেও এরকম 4 ভাগ করে কেটে নেব। আমি যেরকম সবজিগুলো কাটছি তোমরাও কিন্তু এরকমভাবে কেটে নেবে। এরপর সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেব আমি, কারণ মাংস যে ম্যারিনেট করা ছিল সেটা ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে নেব। একে একে মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই কিন্তু তোমরা মাংসটা ছাড়বে। এরপর মিডিয়াম টু হাই রেখে আমি এটা ভেজে নেব। মাংসের কালার যখন একটু একটু চেঞ্জ হবে সেরকম আমি নেড়ে চেড়ে ভেজে নেব, একদম লাল লাল করে। অনবরত নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব। এরকম লাল লাল একটা কালার চলে এলে এটা আমি ছেঁকে তুলে নেব। এমনভাবে পকোড়াগুলো ভাজবে যাতে এমনিও খাওয়া যায় চিলি চিকেন করার আগে। এরপর একে একে সব চিকেনগুলো এরকমভাবে আমি ভেজে নেব। সবগুলো চিকেন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরকম পকোড়াও তোমরা 2-1টা খেতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। এরপর একটা সস বানিয়ে নেব। প্রথমে বাটিতে দিয়ে দিলাম টমেটো সস, তারপর দিয়ে দিলাম চিলি সস, এরপর দিয়ে দিলাম সোয়া সস, এরপর দিয়ে দিলাম ভিনেগার। সব সস আমি একসঙ্গে মিশিয়ে নেব। সসের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, এখানে আমি কোনো পরিমাণ তোমাদের বললাম না। এরকম সসের মিশ্রণটা বানিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা কিন্তু যে আমি মাংসটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই রান্নাটা করব। এরপর প্রথমে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না তার কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনটা একদম মিহি করেই কিন্তু আমি কুচিয়ে নিয়েছি।
কয়েক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর সবগুলো সবজি এখানে দিয়ে দেব, যেরকম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপর সবগুলো সবজি কয়েক মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প লবণ। লবণটা দেওয়ার কারণ হলো সবজিগুলোর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে আর সবজিগুলোও কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে কিন্তু ভেজে নেব। এরপর একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। সবগুলো মশলা একসঙ্গে একটু ভেজে নেব। এরপর যে আমি সসগুলো একসঙ্গে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা একটু ফুটিয়ে নেব ভালোভাবে। বাটি ধুয়ে আবারও অল্প জল দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে স্বাদ বজায় রাখার জন্য দিয়ে দিলাম চিনি। চিলি চিকেনে অবশ্যই তোমরা কিন্তু চিনিটা দেবে। এখানে আমি 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ দিলাম। লবণের পরিমাণটা তোমরা দেখেই দেবে, কারণ ম্যারিনেট করার সময় মাংসতে কিন্তু লবণ ভালোভাবেই ঢুকে গেছে। এরপর শুধু ঝোলের জন্য লবণটা দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন এখানে ঝোলটা ফুটে যাওয়ার জন্য আমি জলটা দিয়ে দিলাম। এরপর এটা আমি ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। চিলি চিকেনটা আমার ফুটতে থাকুক, ততক্ষণে তোমরা গিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওতে একটি লাইক করে এসো। এরপর যখনই ঝোলটা ভালোভাবে ফুটে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এরপর রান্নাটা নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কত সুন্দর চিলি চিকেন। বাড়িতে এবং কত কম সময় ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন বানিয়ে নিলাম। তোমরা দেখতে পেলে তোমরাও অবশ্যই একবার হলেও এরকম চিলি চিকেন বাড়িতে বানিয়ে খেও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।